গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার 25শে আগস্ট গভীর রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কালীতলা এলাকায় পুলিশ অভিযান চালায়। সেখানে একজনকে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে দুটো আগ্নেয়াস্ত্র এবং 4টে কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তারপর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম মুবারক হোসেন ওরফে মুবারক শেখ, বয়স 24, বাড়ি কালীতলা শেখ পাড়ায়। সোমবার রাতে কালীতলা গ্রামে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো আগ্নেয়াস্ত্র এবং 4টে তাজা কার্তুজ। ধৃতের বিরুদ্ধে বেলডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ। বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই জানান, গোপন সূত্রে খবর পেয়ে মুবারক শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটো আগ্নেয়াস্ত্র এবং 4টে তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক অস্ত্র কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক অনুমান পুলিশের। তার কাছে আরও অস্ত্র রয়েছে বলেও মনে করা হচ্ছে। ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। দুষ্কৃতীদের জন্য এটা একটা স্পষ্ট বার্তা যে এই ধরনের অবৈধ কার্যকলাপ, আগ্নেয়াস্ত্র বা সকেট বোমা রাখার সঙ্গে কেউ যুক্ত থাকলে কাউকেই ছাড়া হবে না। তিনি আরও বলেন, এর আগেও এলাকায় বেশ কয়েকবার অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই ঘটনায় ধৃতের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করে দেখছে বেলডাঙ্গা থানার পুলিশ। কি বলছেন এসডিপিও উত্তম গড়াই, শুনবো। গত রাতে আমাদের বেলডাঙ্গা থানা সাব ইন্সপেক্টর বাপি দত্ত ওর কাছে একটা ইনফরমেশনের উপর বেস করে যেটা বেলডাঙ্গা কালীতলা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়। তার কাছ থেকে দুটি 1 শাটার এবং 4 রাউন্ড অ্যামুনিশন পাওয়া গেছে। ওর নাম হচ্ছে মুসারিন শেখ, মোবারক শেখ এলাইস হোসেন। ওর বাড়ি হচ্ছে কালীতলা। আগে বেসিক্যালি রেজিনগর থানাতে কাশীপুর অঞ্চলে থাকতো, কিন্তু কিছু বছর ধরে এখানে উঠে এসে এখানে বাস করছে এবং আমাদের কাছে আরও যে খবর আছে ওর কাছে আরও কিছু আর্মস থাকতে পারে। তাই আজকে আমরা অস্ত্র আইনে মামলা রিজু করা হয়েছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা হবে। কতদিনের 10 দিনের পিসিপিআর দেওয়া হবে। এবার লার্নেড কোর্ট যেটা অ্যালাউ করবে। এই যে একের পর এক অস্ত্র উদ্ধার করছেন, এটা কি বলবেন? বিগত দিনেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলেছিলাম যে আপনারা দেখেছেন রিসেন্ট লাস্ট 2-3 মাসে আমাদের এখানে অনেক আর্মস, অ্যামুনিশন, এছাড়া এক্সপ্লোসিভ, যেটা বেসিক্যালি সকেট বোম আমরা অনেকগুলো রিকভার করেছি। আগেও আমি বলেছি যে যাদের কাছে আর্মস আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবোই, যেখান থেকেও আমরা খুঁজে বার করবো। একটাই কথা বলবো, আর্মস বা সকেট বা বোম এসবের দিন চলে গেছে। কি কারণে এই আর্মস রেখেছিল, কি বলবেন উনি? বেসিক্যালি আগে যেটা আমরা বলবো যে আগেও আর্মসের নিয়ে ব্যবসা করতো এবং বিগত রেজিনগর থানাতে এর নামে মেবি কেস আছে। ওকে রিমান্ডে নিয়ে এসে আমরা ভেরিফাই করবো। যদি কোনো পুরনো কেস থাকে সেই কেসে ওকে ট্যাগ করা হবে। এত অস্ত্র আসছে কোথা থেকে? এটা অ্যাকচুয়ালি অস্ত্র, এগুলো তো আপনারা নিজেরা অস্ত্রগুলো দেখেছেন, অস্ত্রগুলো এর কাছেই ছিল, পুরনো অস্ত্র আছে, এগুলো নতুন নয়। এগুলো বেলডাঙ্গাতে তো আর্মস বা বম এগুলো নতুন কিছু নয়, এর আগেও এখানে ছিল, কিন্তু এখন রিকভারি হচ্ছে। এটাই হচ্ছে পুলিশিং, প্রপার পুলিশিং হচ্ছে। পুলিশিংয়ের মাধ্যমে যাদের কাছে আর্মস আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং আর্মসগুলো রিকভারি করা হচ্ছে। এর আগে যাদের সাথে উদ্ধার হয়েছিল তার সাথে কোনো লিঙ্ক আছে? ওটা রিমান্ডে নিয়ে এসে আমরা দেখবো, ওর সাথে যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকেও অ্যারেস্ট করা হবে। এই যে 26-এ যে ভোট আছে তার আগে কি এরকম একটা কোনো হচ্ছে মনে হচ্ছে? না, ভোটের ব্যাপার না, এটা আমাদের বেসিক যে পুলিশিং যেটা হয়। আপনারা জানেন আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের এসপি স্যার জয়েন করার পরে বিভিন্ন, শুধু আমাদের বেলডাঙ্গা থানা নয়, জেলার যে 23টা থানা আছে 23টা থানা জুড়ে প্রচুর আর্মস অ্যামুনিশন রিকভারি হয়েছে। আমাদেরও সেরকম ইনস্ট্রাকশন আছে। আমরাও আমাদের ডাউন দ্য লাইন যারা থানার ফোর্স অফিসার আছে প্রত্যেকেই আমরা অ্যাক্টিভ আছি। যেখানেই যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হবে বা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট থাকবে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো এবং যথাযথ আইনত যা যা ব্যবস্থা নেয় সেগুলো নেওয়া হবে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। আবারও মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবার 2টি আগ্নেয়াস্ত্র সহ 4টি গুলি এবং একজনকে গ্রেপ্তার করলো বেলডাঙ্গা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গার কালীতলা এলাকা থেকেই এক ব্যক্তির বাড়িতেই তল্লাশি চালায় বেলডাঙ্গা থানার পুলিশ। পুলিশের কাছে খবর ছিল যে মোবারক শেখ ওরফে মোবারক হোসেন বলে এক ব্যক্তির বাড়িতেই
অস্ত্র মজুত করা আছে এবং সেই খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ রাত্রেবেলাতেই একটি টিম করেই সেই কালীতলা এলাকায় পৌঁছে যায়। কালীতলা এলাকায় পৌঁছে গিয়ে এই মোবারক শেখের বাড়ি ঘিরে ফেলে এবং ঘিরে ফেলেই তার বাড়িতেই হানা দেয় পুলিশ। বেলডাঙ্গা থানার পুলিশ যখন তার বাড়িতে তল্লাশি চালায় তখনই পুলিশের হাতে উঠে আসে 2টি পাইপ গান এবং 4 রাউন্ড গুলি। পুলিশের অনুমান যে তার কাছে আরো বেশ কিছু অস্ত্র থাকতে পারে। পুলিশের প্রাথমিক অনুমান যে অস্ত্র কারবারের সাথে যুক্ত আছে এই মোবারক শেখকে গ্রেপ্তার করে পুলিশ এবং 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন রেখেই তাকে আদালতে তোলা হয়েছে। এখন মহকুমা আদালত থেকে তাকে পুলিশ হেফাজতে নিয়ে এসে আরো জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই জানা যাচ্ছে। আমরা কথা বলেছিলাম বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াইয়ের সাথে, তিনি এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তবে পুলিশের তরফ থেকে একটি কড়া হুঁশিয়ারি বার্তা দেয়া হচ্ছে, যে সকল দুষ্কৃতীরা এই অস্ত্র কারবারের সাথে যুক্ত আছে তারা কেউ রেহাই পাবে না। মুর্শিদাবাদের যে প্রতিনিয়ত অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে তাতে এইটুকুটা প্রমাণিত যে অস্ত্র কারবারের সাথে যারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বের করছে পুলিশ। প্রতি মুহূর্তই যে সকল স্পর্শকাতর এলাকাতেই বিভিন্ন সময় নাশকতার ঘটনা ঘটেছে, বোমাবাজির ঘটনা ঘটেছে, গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেই এলাকাগুলিতেই কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ এবং এই নজরদারি চালানোর জন্যই পুলিশের হাতেই উদ্ধার হচ্ছে এই বিপুল পরিমাণে অস্ত্র। বলাই যেতে পারে এই বিগত 1 মাসের মধ্যে কয়েকশো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবং কয়েকশো আসামিও গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে পুলিশের কাছে। এই মোবারক শেখকেও জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকেও বেশ কিছু তথ্য বেরোবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে তার পেছনে তাদের কোনো চক্র আছে কিনা, কোনো র্যাকেট কাজ করছে কিনা, তারা এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসতো সেই বিষয়ে বিস্তারিত জানার উদ্দেশ্যেই তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে। বেলডাঙ্গা থানার পুলিশ যখন খবর পায় যে বেলডাঙ্গার কালীতলা এলাকায় মোবারক শেখ ওরফে মোবারক হোসেনের বাড়িতে অস্ত্র মজুত করা আছে তখনই পুলিশ হানা দেয় সেখানেই এবং অতর্কিত হানা দিলে মোবারক শেখ পালাতেও পারেনি এবং তার বাড়িতেই তল্লাশি করেই এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। তবে এইগুলি দেশি আগ্নেয়াস্ত্র, এই আগ্নেয়াস্ত্র কোথাও তৈরি হচ্ছে কিনা সেই বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে, খোঁজ খবর লাগাচ্ছে। তবে মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে কড়া ভাষায় সমস্ত দুষ্কৃতীদের একটি বার্তা দেওয়া হচ্ছে যে অস্ত্র কারবার এবং বোমাবাজি বা বোম তৈরির সাথে যারা যারা যুক্ত আছে তাদের কাউকে রেহাই দেওয়া যাবে না, তাদের কেউ রেহাই পাবে না মুর্শিদাবাদ পুলিশের হাত থেকেই, এমনটাই প্রতিনিয়তই বার্তা দেওয়া হচ্ছে প্রত্যেকটি থানা থেকেই, মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই। সেই কারণে আমরা প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা দেখেই যাচ্ছি। তবে সাধারণ মানুষ কিছুটা হলেও চিন্তিত হয়ে পড়েছে যে মুর্শিদাবাদে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে, কিভাবে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছে, কোন পথই বা এরা ব্যবহার করছে, এরা যখন এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছে সেই সময় কেন পাওয়া যাচ্ছে না, কেন ধরতে পারা যাচ্ছে না এবং কারা এই মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ঢোকাচ্ছে, কারা এই ডেলিভারি করছে আগ্নেয়াস্ত্র, সেই র্যাকেটটা কেন এখনো অবধি বেরিয়ে আসছে না, এই একাধিক প্রশ্ন মানুষের মধ্যে জাগছে। তার পাশাপাশি এটাও আসছে যে মুর্শিদাবাদই কেন এইভাবে অস্ত্র ভান্ডার করা হচ্ছে, মুর্শিদাবাদকেই কেন অস্ত্র ভান্ডার তৈরি করা হচ্ছে, এত পরিমাণ অস্ত্র মুর্শিদাবাদে কি কারণে, সামনে 26-এর বিধানসভা নির্বাচন, সেই কারণেই কি এত পরিমাণ অস্ত্র মজুত করা হচ্ছে, এই বিষয়ে প্রশ্ন উঠছে। তবে যে সকল জায়গা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধারের ঘটনা প্রতিনিয়ত উঠে আসছে সেইগুলি প্রত্যেকটি স্পর্শকাতর এলাকা এবং সীমান্তবর্তী এলাকা, সেই সকল এলাকা থেকেই এই অস্ত্র উদ্ধারের ঘটনা প্রতিনিয়তই হয়ে আসছে। মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকেই এই অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা বিগত দিনেও দেখেছি এবং সামনের দিনেও পুলিশ যেভাবে নজরদারি চালাচ্ছে স্পর্শকাতর এলাকা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে, তাতে বিগত দিনেও যদি এই অস্ত্র কারবারের সাথে কেউ যুক্ত থাকে তারাও পুলিশের হাত থেকে রেহাই পাবে না, এটা বলাই যেতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।